চমৎকার চমৎকার মধুময় আসর, চমৎকার মধুময় বাসর, চমৎকার আমার মায়েদের ব্যবহার, চমৎকার আমার বাবাদের কারবার, তার থেকে চমৎকার কমিটি বৃন্দের ব্যবহার। কমিটি দাদারা সত্যি খুব লোক ভালো। আমি প্রথম এসেছি বাবা আপনাদের গ্রামে, তা এত সুন্দর মানুষের আপ্যায়ন, এত আদর, একবার নয় বারবার বারবার। হ্যাঁ, কি খাবেন বলুন, কি দরকার বলুন, ভালো বাবা সুন্দর। এইরকম কমিটি না হলে ভালো লাগে না বাবা। আমি প্রার্থনা করব মায়ের কাছে, যতকাল তারা বেঁচে থাকবে ততকাল যেন এইভাবে এই অনুষ্ঠানকে চিরস্থায়ী করতে পারে। মা গো আমি তাদের আশীর্বাদ গমে এই কায়মনোবাক্যে বলে আমি ফিরে যাচ্ছি আমার কবিগানের ভূমিকায়। তা সুন্দর আমার কমিটি দাদা ভাইদের ব্যবহার, তার থেকে সুন্দর গ্রামবাসীগণের কারবার। এত রাত পর্যন্ত বাবা লোক থাকে না। হ্যাঁ, বল কারা শুনবেন? হ্যাঁ হবে তো, থেমে খান দই আছে। তার থেকে সুন্দর আমার কাকার ব্যবহার, তার থেকে সুন্দর মাইকের ব্যবহার, তার থেকে সুন্দর মাইক ম্যান দাদার ব্যবহার। মনে হচ্ছে মুখে মধু ঝরছে। তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারে উক্তিগত যুক্তি তর্ক বাগ বিতণ্ডা যুদ্ধ মারামারি কাটাকাটি লাঠালাঠি এবং ফাটাফাটি অন্ধকার দরবার গরিবে গেল যা ব্যবহার। এর মতো দাদুকে কি বলবো, আর একে একটা মেডেল দেওয়া দরকার। কোথায় বলে ওরে আমার তুমি, তোমার জন্য 3.5 দিনে ভাত খাইনি আমি। হ্যাঁ, সেই যা ছিলাম আমি। আপনাদের আয়োজিত, আপনাদের মনোমত, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয় বা লড়াই। একদিকে একাল, একদিকে সেকাল, একদিকে দাদু ভাই, একদিকে নাতি ভাই। আমার পাল্লাদারকে দিয়েছেন দাদুর ভূমিকায়, আমাকে দিয়েছেন নাতির ভূমিকায়। আমি নাতির ভূমিকায় দাঁড়িয়ে প্রথম পাল্লায় প্রথম আসরে এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম। আমি আহামরি এমন কোন দাবি বা এমন কোন বোঝা আমি আমার এই বুড়ো দাদুর উপরে চাপিয়ে দিয়ে যাই না যাতে তার বহন করতে কষ্ট লাগে বা ব্যথা লাগে। হ্যাঁ, আমি বলতে বলতে বলে গিয়েছিলাম, হে মা দুর্গা, তোমার যুগে এলে মা দুর্গা, ওই মা দুর্গার যে আমরা পুজো করছি। হ্যাঁ, আমার পাল্লাদার আবার বলেছে যে আমার যুগে মা দুর্গা, আমার যুগে মা কালী, আমার যুগে চন্দ্র, আমার যুগে সূর্য, আমার যুগে সব, তোরা নিজে কি করেছিস বল। দাদু গো, আমি তোমাদেরকে বাঁচিয়ে রেখে দিয়েছি। আমি যদি তোমার পুজো না করি, লোকে তোমাকে কেউ চিনতো না, লোকে কেউ তোমাকে জানতো না। আমি তোমাকে চিনিয়ে রেখেছি, আমি তোমাকে পুজো দিয়েছি। হ্যাঁ, তোমার যুগে চন্দ্র নয়, তোমার যুগে সূর্য নয়, তোমার যুগে তারা নয়, তোমার যুগে বাতাস নয়, তোমার যুগে আকাশ নয়। এই পৃথিবী যখন সৃষ্টি হয় তখন একটা যুগ ছিল যেটা হচ্ছে আদি যুগ। সৃষ্টির আদি যুগ, তখন পৃথিবীর সৃষ্টির কথা, সেটা সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দাপর যুগ নয়, সেটা কলি যুগ নয়। তারপর ব্রহ্মা তিনি মনে মনে চিন্তা করলো এবার যুগের সৃষ্টি করতে হবে। ব্রহ্মা তিনি 4 যুগের সৃষ্টি করলো, সত্য, ত্রেতা, দাপর এবং কলি যুগ। সত্য যুগের পরমায়ু কত থাকবে? 17,28,000 বছর, এটা সত্য যুগের পরমায়ু। ত্রেতা যুগের পরমায়ু কত হবে? 12,96,000 বছর। আর দাপর যুগে পরমায়ু কত থাকবে? 8,64,000 বছর। কলি যুগে পরমায়ু কত থাকবে? 4,32,000 বছর। এই হবে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ। হ্যাঁ, কিন্তু তার আগে এই পৃথিবী সৃষ্টি হয়ে গিয়েছে। তখন বাবা চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, তারা, নক্ষত্র ইত্যাদি সৃষ্টি হয়েছে। সেই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করে গিয়েছিলাম, বলো হে আমার দাদু ভাই, তোমার যুগের মাঝখানে মা দুর্গা, সেই মা দুর্গা, যে মা দুর্গার আমি পূজা করি, সেই মা দুর্গা তার নিজের সন্তান কার্তিককে দেখে তিনি মিলন চাইতে গেলেন কেন? এর কারণটা কি? সারা জগতের মাঝখানে কি জীব শিক্ষা দিয়ে এলো? আমি জিজ্ঞাসা রেখেছিলাম। আমি আরেকটা জিজ্ঞাসা রেখে গেলাম, বলো তোমার যুগে সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের ঘরের বউকে নিজের ঘরে না রেখে পরের ঘরে বাঁধা রেখেছিল কেন? আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম। আমার পাল্লাদার এই দাদু আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রসিয়ে বসিয়ে দিয়ে রেখে দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ,
সে এত বোঝা বোঝাইছে, এই এত বলা বলেছে বাবা আপনারা একবারে জল হয়ে গিয়েছে। হ্যাঁ, তবে আমার পাল্লাদা দাদু ভাই সে যখন লেগেছে বলতে, আপনারা লেগেছেন তার কথায় বলতে, আবার কেউ বা লেগেছেন পেছনে হু হু করে ঢুলতে। হ্যাঁ, আর আমি তখন ওই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেগেছিলাম হু হু করে জ্বলতে। সে যখন বলছে তার কথা শুনে আপনারা হাসছেন, আর আমার বুকের ভেতরটা মাগো লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে সারা বুকটা। হ্যাঁ, এই আমার দাদু ভাই এ তুমি করলে কি, আরে তুমি বলছো কি? আমার পাল্লাদা কি বলছে? নাম যা রাধারানী, আর ছিল শ্রীকৃষ্ণ। রাধারানীকে কৃষ্ণ ভালোবেসেছিল, আর সেই শ্রীকৃষ্ণ রাধারানীকে একদিন কথা দিয়ে তার বাড়িতে না গিয়ে বিরোজার ঘরে গিয়েছিল। বিরোজা বলে একটা নারী। তাহলে এদের কথার দাম আছে বাবা? ঠিক দাদু আমার পালিয়েছে। হ্যাঁ, এদের কথার দাম নাই। একজনকে কথা দিয়ে আর একজনের ঘরে যায়। যাই হোক দাদু ভাই, আমি তোমাকে জিজ্ঞাসা করে গেলাম, বলো তো দাদু ভাই, আমার যুগে সময় নির্ধারণ করি কি দেখে? ঘড়ি দেখে। তোমার যুগে সময় নির্ধারণ কি দেখে করতে? তখন তো ঘড়ি ছিল না। কি বললো মা? ছায়া দেখে নাকি? ছায়া দেখে, কিন্তু রাতের বেলায় অমাবস্যা রাতে আমার দাদুকে শুধালেন না, চুপ করে বসে আছে, পিছনে ফেউ ফেউ করছে। আমার গালে ফেউ ফেউ করছে, দাদু যখন বলে যাচ্ছে চুপ করে বসে আছে কেন? তাহলে অমাবস্যা রাতে তখন তো কোনো ছায়া থাকে না, তখন তো অন্ধকার ঘুটঘুটে। বাবা তখন কি দেখে সময় নির্ধারণ করতো? আর যদিও এমন এমন দিন আছে দিনের বেলাতেও বাবা সারাদিন সূর্য ওঠে না। নাই, হ্যাঁ, এমন এমন দিন আছে সারাদিন সূর্যদেব একবার দেখা দেয় না। সূর্যদেব জামা কাপড় শুকাইছে না, তুমি একবার চোখ খুললো, একবারের জন্য চোখ খোলে না। সেই দিন কি দেখেছিস তো? তুমি কি ভাবছো? তুমি ভুলিয়ে ভালিয়ে আপনাদের মাঝখানে দাঁড়িয়ে তাজ্য মাঝে তাজ্য বানিয়ে সবার জন্য শস্যের ফুল থেকে আজ ছেলের হাতে মোমা দেওয়া করে ভুলিয়ে দিয়ে গেছে। বাবা ছেলের হাতে নাড়ু দিলে ছেলে বলে, কিন্তু ছেলের বাবা বলে না। আজ তুমি ছেলের হাতে নাড়ু দেওয়া করে সবাইকে ভুলিয়ে দিয়ে গেলে, হ্যাঁ, তাই কি হয়? তা কখনো হবার নয়। হেই আমার দাদু ভাই, আপনাদের কাছে বলে যাই, জানিস আমার যুগে কত গোটা করে বাচ্চা হতো, কত গোটা করে ছেলে হতো? একটা মানুষের বাবা 6টা 7টা 8টা 10টা করে হতো। হ্যাঁ, হতো। একজনের যদি 6টা হইতো, আর একজন মনে মনে চিন্তা করছে তো 6টা হয়েছে, আমি 12টা করবো, তারপর ছাড়। এরকম রেসারেসি করে হইতো, পাল্লা পাল্লা। ছোট ভাই যদি 4টে হয়, বড় ভাই যদি 4টে হয়, ছোট ভাই চিন্তা করছে তুই যদি 4টে হয়েছে আমি আরো 4টে তৈরি করব। হ্যাঁ, তোমার যুগে এসব ছিল না। আর আমার যুগে কি হয়েছে? আমার যুগে পরিবার পরিকল্পনা হয়েছে। একটা হবে কিংবা দুটো হবে, এর বেশি হবে না। তবে যা হবে তারা মানুষের মতো মানুষ হবে। হ্যাঁ, তা আগের দিনে সেটা ছিল না বাবা। এক একজনের বাবা 10টা 12টা 14টা 25টা করে ছেলে হইতো। হ্যাঁ, নামজার মা গান্ধারী, নাম শুনেছেন? গান্ধারী মহাভারতের কথা। স্বামী অন্ধ বলে মা গান্ধারী নিজের চোখে কাপড় বেঁধে বসে থাকতো। স্বামী অন্ধ যদি হয়, মা তোমরা কাপড় বেঁধে বসে থাকবো চোখে? কেউ কাপড় বাঁধবে না চোখে। হ্যাঁ, আমি যদি চোখে কাপড় বাঁধি তাহলে স্বামী সেবা হবে? স্বামী সেবা হবে না বাবা। হ্যাঁ, তা তারা চোখে কাপড় বেঁধে বসে থাকতো। স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোঁড়া হয়, তাহলে সেই কানা সেজে বসে থাকতে হয় না খোঁড়া সেজে বসে থাকতে হয়? তা তোমার যুগে কিন্তু সেই দিদিমা চোখে কাপড় বেঁধে বসেছিল, স্বামী অন্ধ, আমি কিছু দেখবো না, আমিও দেখবো না বলে চোখে কাপড় বেঁধে বসেছিল। তাদের আবার 100টা ছেলে, জানেন? 100টা ছেলে আর একটা মেয়ে, 101টা বাচ্চা তাদের। হ্যাঁ, তাহলে এদের 4টেখানে কথা বলছেন বাবা। ঠিক, 100টা ছেলে হয়েছে, চোখটাও খোলা ছিল না। ভগবান ভাগ্যিস চোখ দেয় না, যদি চোখ দিত না জানি আর কষ্টটা হইতো রে। হ্যাঁ, ভগবান চোখ দিতে দেয় না, ভালোই করেছে। হ্যাঁ, সত্য যুগের মাঝখানে নাম যার সগর বলে রাজা ছিল, সগর রাজা। তা সগর রাজা দেখবেন, হ্যাঁ, রামায়ণের মাঝখানে পাবেন, দেখবেন সগর রাজার কাহিনী। হ্যাঁ, সগর রাজা 60,000 ছেলে। এই একবারে হয়েছে না একে একে হয়েছে? আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় একবারে হয় নাই, একে একেও হয় না।
হ্যাঁ আমার মনে হয় 5টা 6টা করে হয়েছে, 5টা 6টা করে হয়েছে বোধহয়, হ্যাঁ নাকি? এই 5টা 6টা করে হয় আমাদের বর্তমানে হয়। কাদের হয় বলুন তো 5টা 6টা করে বাচ্চা? হ্যাঁ শিওরের গো। ওই দেখো পাল্লা আমার এই বাড়ি জানে এই সুয়ুরের কিন্তু 5টা 6টা 7টা করে হয়। তা আমার মনে হয় সেই রকম করে হয়েছে না কি হয়েছে আমার মা দাদুই জানে বাবা। যাই হোক এইবার যদি সন্তান হয়ে গেল ধরো 60,000টা ছেলে, 60,000টা ছেলে হয়ে যাবার পরে একটাই তো মা, ছেলেকে যদি স্তনপান করায়, হ্যাঁ আমাদের যুগে মেয়েরা যখন বাচ্চার জন্ম দেয় ওই আশা কর্মীরা বাড়ি বাড়িতে যায় আর ছেলের মাদেরকে শিক্ষা দেয়, শোনো শোনো ছেলের মায়েরা তোমাদেরকে আমরা বলে যাই ওই 6 মাস পর্যন্ত শিশুদেরকে প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর, বেশি নয় 8 ঘন্টা অন্তর অন্তর স্তনপান করাবে। তা 12 থেকে 15 মিনিট ধরে স্তনপান করাবে। সব জিনিস একটা নিয়ম আছে আমাদের যুগে, হ্যাঁ খাবে তার নিয়ম আছে, চলবে তার নিয়ম আছে, বসবে তার নিয়ম আছে, উঠবে তার নিয়ম আছে, সব সময় আছে, নিয়ম আছে আমাদের। হ্যাঁ তা এইরকম করে শিক্ষা দিত। আর শিশুকে স্তন পান করানোর পরে মা 500 জল পান করবে, এও শিক্ষা দিয়ে যায়। তা তোমার যুগে সগর রাজার যখন 60,000টা সন্তান হয়েছে তার মা যদি প্রথম ছেলেটাকে 5 মিনিট দুধ দেয়, তারপরে দ্বিতীয় জনাকে 5 মিনিট দেয়, তারপরে জনাকে 5 মিনিট দেয়, একসঙ্গে তো সবটাকে দেওয়া যাবে না। এই 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে সব কোটাকে বসিয়ে যদি 5 মিনিট করে স্তনপান করানো হলো, এবার 5 মিনিট পরে স্তনপান করানোর পরে হ্যাঁ সে প্রথম ছেলেটা আর ক মিনিট পরে দুধ দেবে বলুন তো? সে বেঁচে থাকবে? সে বেঁচে থাকবে? সে পটল তুলে বসে থাকবে, সে হরিবল হয়ে যাবে, সে আর বেঁচে থাকবে না। মা মা করে দুধ দুধ করতে করতে ছেলে তখন মরিয়ে যাবে। আমার মনে হয় এইভাবে দিলে তো ছেলে মরে যেত, আমার মনে হয় ওইভাবে দিত না। কেমন করে দিত বলুন তো? যে ছেলেকে সার করে বসিয়ে এই জমিতে যেমন স্প্রে করে, আমার মনে হয় ওইভাবে স্প্রেই করে দিত। হ্যাঁ মাথায় পড়তো, গায়ে পড়তো, মুখে পড়তো, হাতে পড়তো, পায়ে পড়তো, খাওয়াও হয়ে যেত, পেট ভরে যেত, আবার স্নান করাও হয়ে যেত। আরে এইগুলো সব একজন 60,000 ছেলে কোনোদিন হতে পারে না, আর 100টা ছেলে কোনোদিন হতে পারে না। এ রামায়ণ, এ মহাভারত, এসব ফালতু মিথ্যা কথা। হয় একটা মেয়ে 100টা ছেলে হয়? হ্যাঁ তা তুমি যে বলছো আমার যুগে এত করে হয়েছে আর তোমার যুগে একটা করে হয় না, 2টো করে হয়, বেশি হয় না। হ্যাঁ তোমার যুগে যেমন 100টা হয়েছে, 100টা হয়েছে 18 দিনের মাথায় সব ফোটায় হরি বলে গিয়েছে। ঠিক কুরুক্ষেত্রে যদি সব ফোটা মরে নাই, সব ফোটাই মরেছে, একমাত্র বিটিটাই বেঁচে ছিল। হ্যাঁ ওই একটা মেয়ে হয়েছিল, ওই মেয়েটাই বেঁচে ছিল, নাম হচ্ছে দুঃশলা। ওই দুঃশলাই বেঁচে ছিল আর বাদ বাকি সব ফোটাই মরে গিয়েছিল। সেই জন্য বলে যাই হে আমার দাদু ভাই, তোমার যুগে যদি সেই শিক্ষা থাকতো এইভাবে সন্তানের জন্ম হতো না। তোমার যুগে শিক্ষা নাই, তোমার যুগে শিক্ষা নাই, আমার যুগে সেই শিক্ষা আছে। আমার যুগে বলছে সর্বশিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ আমার যুগে সবাই শিক্ষা পাবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই শিক্ষা পাবে। ছেলেরা যেমন শিক্ষা পাবে, মেয়েরা তেমনি শিক্ষা পাবে। হ্যাঁ একটা স্কুলে একটা ক্লাসে যত যত ছেলে আছে তার থেকে বেশি মেয়েরা আছে। আর আমার দাদুর যুগে মেয়েদের শিক্ষা ছিল না, ছেলেদের শিক্ষার ব্যবস্থা ছিল। হ্যাঁ মেয়েদের শুধু 3টে জায়গায় স্থান ছিল বাবা, একটা হচ্ছে রান্নাঘর, আর একটা হচ্ছে শোবার ঘর, আর একটা হচ্ছে বছর বছর আতুর। হ্যাঁ আর আমরা বাবা রান্না ঘরেও থাকি না, শোবার ঘরেও থাকি না, আতুর ঘরে একবার ঢুকি, একবারই আমাদের যথেষ্ট হয়ে যায় বাবা। হ্যাঁ তা তোমাদের যুগে হলো এই শিক্ষা, এই শিক্ষা কখনো কোনোদিন ভালো হতে পারে না। সেই জন্য বলে যায় হে আমার দাদু ভাই, আমার যুগ উন্নতর যুগ, আমার যুগ প্রসারের যুগ। হ্যাঁ তাই একদিন আমার দাদু ভাইকে কি করেছি জানেন? হ্যাঁ কতদিন পরে পেয়েছি, কতদিন পরে যখন পেয়েছি, হ্যাঁ দাদু ভাইকে বললাম দাদু তুমি কি খাবে? তা বলছে কি আর খাবো, তোদের এই খাসির মাংস। হ্যাঁ আজকে নবমী পুজোর দিন, এক কাজ কর ওই খাসি কেটেছে দেখলাম, ওই খাসির মাংস খেতে খুব ইচ্ছা করছে। আমি মনে মনে চিন্তা করলাম বাবা 2 দিন পরে হয়তো মরে যাবে, ঘাটের মরা কদিন আর বাঁচবে, এক কাজ করি হ্যাঁ খাসির মাংস কিনে নিয়ে এসে খাওয়াই।
ও বাবা খাসির মাংস, আলু পোস্ত, মুগ ডাল, চাটনি, হ্যাঁ পাঁপড় ভাজা ইত্যাদি করে অনেক কিছু খাওয়ানো হলো। দই মিষ্টি করে রাতের বেলায় ভালো খাওয়া খেয়ে নিল। এইবার বহুদিন ভালো মন্দ খাইনি, বহুদিন ভালো মন্দ না খাওয়ার পরে যদি হপ কাটানে একদিন একবারে ভালো মন্দ খেয়ে নেয় কিন্তু তাহলে কিন্তু এই মেশিন যদি কমজোরি হয় তাহলে কিন্তু হজম করতে পারবে না। তাহলে দাদু ভাই সে বুড়ো মেশিন এ মনে মনে চিন্তা করছে কি হবে কি হবে কি হবে। 3 তলার উপরে থাকতে দিলাম। দাদু ভাইকে জিজ্ঞাসা করলাম দাদু ভাই শোবে কোথায়? তা বলছে তোর ওই 3 তলায়। বেশ তাহলে চলো ওই 3 তলার উপরে ভালো পালঙ্কের মধ্যখানে দাদুকে বললাম তুমি এখানে শো, ঠিক আছে? বললাম হ্যাঁ তাই হবে। ও দাদু আলো জ্বলবে না, নিভিয়ে দেবো? তা বলছে আর কি বলবো, আলো জ্বলার দরকার নাই, অন্ধকারই ভালো। বেশ অন্ধকার করে দিলাম, আলোটা নিভিয়ে দিলাম। দাদু দেখে নাও, এই দেখো এটা আলো সুইচ, সুইচ গুলো ভালো করে দেখো যদি বাথরুমে যেতে হয়। তা বলছে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ দেখিয়ে দে দেখিয়ে দে। এটা আলো সুইচ, এটা টিভি সুইচ, এটা ফ্রিজের সুইচ, এটা ফ্যানের সুইচ, দেখে নাও ভালো করে দাদু দেখে নাও। দাদু বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, তুই যা। মোটে গলা কিছুই জানে না। এইবার কিন্তু চলে এসেছে নিতে। এবার রাত 12টা যেই না বেজেছে না সেই সময় কিন্তু পেট একবারে গুড়গুড় গুড়গুড় করতে মেঘ ডাকতে লেগেছে। একবারে নিম্নচাপ ভাব। হ্যাঁ চুপ করে উঠে বসেছে, বসে চিন্তা করছে হ্যাঁ বাথরুমে না গেলে তো হবেই না, প্রচন্ড পায়খানার বেগ। হ্যাঁ এইবার কি করি এইবার কি করি এই বলে কিন্তু তাড়াতাড়ি করে সুইচ আর খুঁজে পাই না। অন্ধকারে তো কানা মানুষের মতো কোন জায়গায় সুইচ আর খুঁজে পাই না। সে আন্ধার ঘরে সাপ ধরা। এটা যদি আমার ঘর হয়, নিজস্ব ঘর হয়, আমি অন্ধকারে গিয়ে আমি ঠিক সুইচ টিপতে পারবো, পারবে না? কিন্তু এটা যদি পরের ঘর হয় তাহলে কিন্তু পারবে না। এইবার কিন্তু তাড়াতাড়ি করে সুইচ আর পাই না, সুইচ আর পাই না। সুইচ না পাওয়ার পরে এইবার কিন্তু ফ্যানের সুইচটা টিপে দিয়েছে। আর ফ্যানের সুইচটা যেই না টিপে দিয়েছে সঙ্গে সঙ্গে ফরফর করে ফ্যান চলতে লেগেছে। আর তাড়াতাড়ি করে সুইচ না পাওয়ার পরে কিন্তু মাল একবারে আন্ডার প্যানেই ঝেড়ে দিয়েছে। মাল আবার আনলোড হয়ে গেছে, আন্ডার প্যানে ঝেড়ে দিয়েছে। লুক লুক করে মালটা খুলে এইবার পুঁটলি মতো করে উপর দিকে মনে হয়েছে যেন একটু আলো আসছে। উপর দিকে ঘুলঘুলি থাকে না ভেন্টিলেটার, ওই ভেন্টিলেটার দিকে লুক করে ছুড়িয়ে দেবো বলে যেই না টুক করে ছুড়িয়ে দিতে গিয়ে যা ফ্যানে লেগে লেগেছে। আর ফরফর 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 করে গুটু ঘর একবারে একাকার। সকালবেলায় উঠে দাদু দেখছে এ আবার কি করেছে রে ভাই, এ কি হলো? তাড়াতাড়ি করে কাউকে না জানিয়ে সুসুর করে মেথর পাড়া দিয়ে হাজির হয়ে ওই কালো মেথর বলে একজন তাকে ধরে নিয়ে এসে বলছে চল চল পায়খানা পরিষ্কার করতে হবে। ও বাবা মেথরের ছেলে সে পায়খানা ঘর দিকে ঢুকতে যেতে বলছে এইদিকে এইদিকে কোন দিকে? ওই 2 তলায় 3 তলায়। ও 3 তলায় বাথরুম, খুব ভালো খুব ভালো দাদু, তোমার নাতিরা খুব ভালো। 3 তলার বাথরুমে দিকে ঢুকতে যাচ্ছে, বলছে না রে ওই ঘরে নয়, আমার এই ঘরে বেডরুমে। ও দাদু খুব ভালো, বেডরুমের মধ্যে পায়খানা ঘর, তা ভালো। এইবার যেই না হস করে দরজাটা খুলে দেখছে বাবা এ নিচেকার মাল একবারে উপরে উপরের মাল নিচে। ও দাদু এ নিচেকার মাল তো নিচে থাকার কথা, এই নিচের মাল উপরে গেল কি করে? তা বলছে কি করে গেল ও তো বুঝবে না, যে করে গিয়েছে একমাত্র আমি বুঝি। হেই আমার পাল্লাদা তোমার জানা নাই, সেই জন্য তোমার এমন দশা হয়। সেই জন্য বলছে এটা টিপা টিপির যুগ, সাবধানে টিপতে হয়। যাই হোক করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি শুরু ধরো দোহারি গোল দূর করে নিলে আনন্দ। আছেন যত ভক্তবৃন্দ একবার প্রেমানন্দে তাই গৌর হরি হরি বলুন সর্বদা। na 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 na
দারে দারে নারে নারে ও দাদু দাদু গো ও গো ঝরা ফুলো নিংড়াইলে ও গো ঝরা ফুলো নিংড়াইলে তাতে টাটকা মধু মেলে না মধু মেলে না দাদু ঝরা ফুলো নিংড়াইলে ঝরা ফুলো নিংড়াইলে দাদু টাটকা মধু মেলে না মধু মেলে না ঝরা ফুলো নিংড়াইলে টাটকা মধু মেলে না ঝরা ফুলো নিংড়াইলে টাটকা মধু মেলে না ঝরা ফুলো নিংড়াইলে টাটকা মধু মেলে না ঝরা ফুলো নিংড়াইলে